This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিল্লির বাতাসে শ্বাস নেওয়া মানে একসঙ্গে এক বাক্স সিগারেট খাওয়ার মতোই ব্যাপার। তবে শুধু বাতাস নয়, রাজধানীর জলও শেষ। চরম বিপদ ঘণ্টা সেখানকার ভূগর্ভস্থ জলেও। 2025 সালের অ্যানুয়াল গ্রাউন্ড ওয়াটার কোয়ালিটি রিপোর্ট প্রকাশিত হয়েছে সম্প্রতি, আর সেখানেই দেখা গেল দিল্লিতে মাটির তলার জলে হেভি মেটাল, যা ধাতু পাওয়া যাচ্ছে তা দিয়ে সাবমেরিন চালানো হয় জানেন। TV9 বাংলা ডিজিটালের ব্রিফিং রুমের এই এপিসোডে আমার বিষয় আগামী ভবিষ্যতের এক ভয়াবহ অধ্যায় সম্পর্কে কথা বলবো আমি, আসাদ মল্লিক। ব্যাপারটা হচ্ছে, যারা পানীয় জলের জন্য মূলত বোরওয়েল বা গভীর নলকূপ এবং হ্যান্ড পাম্পের উপর নির্ভরশীল, তাদের জন্য বিপদ মাত্রাতিরিক্ত বেশি। দিল্লি থেকে সংগৃহীত নমুনার 13 থেকে 15% ইউরেনিয়াম এবং অন্যান্য ভারী ধাতুর উপস্থিতি মিলেছে বলেই রিপোর্টে জানা যাচ্ছে। সারা দেশ থেকে প্রাপ্ত 15,000 নমুনার উপর ভিত্তি করে জল মন্ত্রকের অধীনে থাকা সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ডের এই রিপোর্টটি তৈরি হয়েছে। দেশে পানীয় জলে কোন পদার্থের সহনশীল মাত্রা কতটা, সেটা নির্ধারণের দায়িত্বে রয়েছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। দিল্লির 86টি এলাকায় মাটির তলার জলের মধ্যে ব্যাপক দূষণ পাওয়া গিয়েছে। ভারতের উত্তর পশ্চিম রাজ্যগুলির ক্ষেত্রে ভূগর্ভস্থ জলে দূষণের মাত্রা সর্বাধিক। পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশের কিছু এলাকা এবং দিল্লিতে ইউরেনিয়ামের দূষণের পরিমাণ সবচেয়ে বেশি। এর পিছনে কারণ কি? নানা ভূতাত্ত্বিক বিষয়, গ্রাউন্ড ওয়াটার বা মাটির তলার জল ক্রমশ কমে আসা এবং অ্যাকুইফারের ধরন এক্ষেত্রে দায়ী। রিপোর্ট বলছে, গোটা ভারতে মাটির তলার জলে ইউরেনিয়ামের মাত্রার নিরিখে তৃতীয় স্থানে দিল্লি, পাঞ্জাব এবং হরিয়ানা শীর্ষ 2 স্থানে রয়েছে। এই জল দীর্ঘদিন পান করলে কি হতে পারে জানেন? পক্ষাঘাত বা দীর্ঘমেয়াদী স্নায়ুরোগ তো বাদই দিন, আপনার জন্য অপেক্ষা করে থাকবে অবধারিত এবং যন্ত্রণাদায়ক মৃত্যু। ইউরেনিয়াম ছাড়াও দিল্লির জলে নাইট্রেট ও ফ্লুরাইডের মাত্রাও আশঙ্কাজনকভাবে বেড়েছে। সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ডের রিপোর্টে এটা অন্তত স্পষ্ট যে বর্ষার আগে এবং পরে 2 সময় নমুনা সংগ্রহ করা হয়েছিল, যাতে মরশুম বদল হলে দূষকের মাত্রায় কোনো পরিবর্তন হয় কিনা সেটা স্পষ্টভাবে দেখা যায়। আর এখানেই আপনি আতঙ্কিত হবেন, সব ক্ষেত্রেই দূষকের হদিশ মিলেছে। মাত্রাতিরিক্তভাবে পাওয়া গিয়েছে লেড বা সীসা। এক্ষেত্রে আপনার বাড়ির ওই জল শোধনকারী বা ওয়াটার পিউরিফায়ার ইউরেনিয়াম ছাকার ক্ষেত্রে কতটা পারদর্শী সে বিষয়ে বিশেষজ্ঞরা সন্দিহান। এ তো গেল জলের কথা। গত নভেম্বরে বিহারের 6 জেলায় মাতৃদুগ্ধেও ইউরেনিয়াম পাওয়া গিয়েছে। ভাবুন তো, কোন ভয়ঙ্কর দিনের দিকে এগিয়ে চলেছি আমরা। এই রকমই খবর আরও পাওয়ার জন্য চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।